হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হালদারি একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। তো আজকে আগের দিনকে আমরা ভয়েস চেঞ্জের 32 পর্যন্ত প্র্যাকটিস সেট কমপ্লিট করেছিলাম। তো আজকের আমরা 32 থেকে স্টার্ট করব। চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, আমরা করেছিলাম লাস্ট কি, হি উইল হ্যাভ রিটেন দ্য লেটার বাই নুন, মানে দুপুরের মধ্যে সে লেখাটা কমপ্লিট করবে। তাহলে এটা কি হচ্ছে, দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হিম বাই নুন, মানে লেটারটা দুপুরের মধ্যে লেখা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে অপশান হচ্ছে অপশান নাম্বার ডি। ঠিক আছে, এইটা আমাদের সেদিন পর্যন্ত এইটা আমাদের কমপ্লিট হয়েছে। তো চলো আজকের এবার আমরা নেক্সট শুরু করি। নেক্সট কি আছে দেখি, নাম্বার 33, সামওয়ান স্টোল মাই পার্স। কেউ একজন আমার পার্সটাকে চুরি করেছে। ঠিক আছে, এটা আছে কোশ্চেনটা। তো সামওয়ান দিয়ে যে ভয়েস চেঞ্জগুলো হয় সেইগুলো আমরা কি করি, বাই সামওয়ানটাকে আমরা প্যাসিভে যেটা থাকে, এই যে বাই সামওয়ান প্রত্যেকটারে অপশানে যদি আমরা বাই সামওয়ানটাকে কমন নিয়ে নিই, তাহলে মানে ধরো, মাই পার্স ইজ স্টোলেন বাই সামওয়ান, মাই পার্স ওয়াজ স্টোলেন বাই সামওয়ান, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, বা মাই পার্স হ্যাড বিন স্টোলেন বাই সামওয়ান। কিন্তু সামওয়ানটা তোমার থাকবেই, সামওয়ান মানে কেউ একজন। তো এই ক্ষেত্রে কি হয়, যেহেতু এটা অ্যানোনিমাস, আমরা পুরোপুরি জানি না, সেক্ষেত্রে এইখানে রুলটা খাটে অমিশন অফ অবজেক্ট, যেটা আমরা আগে করেছি, অমিশন অফ অবজেক্ট। ঠিক আছে, অমিশন অফ অবজেক্ট। তাহলে সামওয়ান স্টোল মাই পার্স যে সেন্টেন্সটা আমরা বলছি, তাহলে সেই সেন্টেন্সের অপশন অ্যান্সারটা তাহলে কি হবে, মাই পার্স ওয়াজ স্টোলেন, আমার পার্স চুরি হয়ে গেছে। শুধু এখানে তোমরা ব্র্যাকেটে লিখেও দিতে পারো যে বাই সামওয়ান, বা না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের কি, অমিশন অফ অবজেক্ট। এখানে যেহেতু স্টোল হচ্ছে পাস্ট টেন্স, তাহলে ওয়াজ স্টোলেন হচ্ছে পাস্ট টেন্স। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কি বলছে, উই মাস্ট হেল্প দ্য নিডি। যারা গরিব তাদেরকে আমাদের সহায়তা করা উচিত। তাহলে এটা কি হবে, দ্য নিডি মাস্ট বি হেল্পড বাই আস। গরিবদের অবশ্যই আমাদের দ্বারা সাহায্য পাওয়া উচিত। তাহলে দ্য নিডি মাস্ট বি হেল্পড বাই আস, গরিবদের অবশ্যই আমাদের দ্বারা সাহায্য পাওয়া উচিত। ঠিক আছে, বুঝতে পারলাম আমরা। নেক্সট চলো চলে যাই। দ্য টিচার ইজ কারেক্টিং দ্য আনসার। টিচার আনসারটা কারেক্ট করছে, টিচার আনসারটাকে কারেক্ট করছে। তাহলে এটা কি হবে, আনসার্স, আনসারগুলো কারেক্ট করছে। তাহলে দ্য আনসার্স আর বিং কারেক্টেড, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে এটাও কিন্তু হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝা গেল। দ্য আনসার্স আর বিং, যেহেতু এখানে আনসার্স অনেকগুলো, সেই জন্য এখানে আনসার্স আর বিং কারেক্টেড বাই দ্য টিচার, এটাই হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে দে হ্যাড ওন দ্য ম্যাচ। দে হ্যাড ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটা জিতেছিল। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। তাহলে এটা কি হবে, দ্য ম্যাচ হ্যাড বিন ওন বাই দেম, ম্যাচটা তাদের দ্বারা জেতা হয়েছিল। শি মে অ্যালাউ মি, সে আমাকে অ্যালাউ করতে পারে।
তাহলে এটা কি হবে? ইউ মে বি অ্যালাউড বাই হার, তুমি তার দ্বারা অ্যালাউ পেতে পারো, তুমি তার দ্বারা অনুগ্রহ পেতে পারো। ইউ মে বি অ্যালাউড বাই হার। ঠিক আছে, নেক্সট দেখি, দ্য লাউড নয়েজ ফ্রাইটেন্ড দ্য বেবি। অত্যাধিক জোরে আওয়াজটা বাচ্চাটাকে ভয় পেল বাচ্চাটা। তাহলে এটা কি করব? দ্য বেবি ওয়াজ ফ্রাইটেন্ড বাই দ্য লাউড নয়েজ, সেই বাচ্চাটা জোরে আওয়াজে খুব ভয় পেয়ে গেছে। ঠিক আছে, 39 চলে যাই। 39 বলছে ইউ শুড লার্ন দিস পোয়েম বাই হার্ট, তোমাকে মন থেকে এই পোয়েমটাকে শিখতে হবে। তাহলে এটা কি হবে? দিস পোয়েম শুড বি লার্নেড বাই হার্ট বাই ইউ, দিস পোয়েম শুড বি লার্ন বাই হার্ট বাই ইউ, শুড বি লার্নড বাই হার্ট বাই ইউ। ঠিক আছে, নেক্সট, দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। তাহলে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম, ফুটবল তাদের দ্বারা খেলা হচ্ছিল। দ্য পোস্টম্যান ডেলিভার্স লেটার, পোস্টম্যান লেটার ডেলিভার করে। তাহলে লেটার্স আর ডেলিভার্ড বাই দ্য পোস্টম্যান, পোস্টম্যানের দ্বারা লেটারটা ডেলিভারি করা হয়। দ্য লেটার্স আর ডেলিভার্ড বাই দ্য পোস্টম্যান। ঠিক আছে, বুঝলাম আমরা। এবার চলো চলে যাই নেক্সট পার্টে। নেক্সট পার্ট কি বলছে? আই হ্যাভ সিন দ্যাট মুভি, আমি সেই সিনেমাটা দেখেছি, আমি সেই সিনেমাটা দেখেছি। তাহলে দ্যাট মুভি হ্যাজ বিন সিন বাই মি, দ্যাট মুভি হ্যাজ বিন সিন বাই মি, সেই মুভিটা আমার দ্বারা দেখা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তারপর হচ্ছে শি উইল বি কুকিং ফুড, সে খাবার রান্না করবে। তাহলে ফুড উইল বি বিইং কুকড বাই হার, ফুড উইল বি বিইং কুকড বাই হার। এটা দেখো বলছে ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভ, রেয়ারলি ইউজ, খুব কম ইউজ হয় এগুলো। ফুড উইল বি বিইং কুকড বাই হার। ধরো এই ধরনের যদি আরেকটা আমরা করি, এই 43 মতো বোর্ডে করছি, দে উইল বি কুকিং রাইস, তারা ভাত রান্না করবে। তাহলে এটা কি হবে? রাইস উইল বি বিইং কুকড বাই দেম, তাদের দ্বারা ভাত খাওয়া হবে। ঠিক আছে, বুঝতে পারলাম আমরা, রাইস উইল বি বিইং কুকড বাই দেম, তাদের দ্বারা ভাত খাওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে চলে যাই নেক্সট পার্টে। নেক্সট পার্ট কি বলছে? দ্য জুরি অ্যানাউন্সড দ্য ভার্ডিক্ট, মানে বিচারক রায় দিলেন। তাহলে দ্য ভার্ডিক্ট ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য জুরি, দ্য ভার্ডিক্ট ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য জুরি, রায় সেই জুরির দ্বারা ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট চলে যাই 45। 45 কি বলছে? ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, সেই একই omission of object, omission of object। তাহলে কি এটাও কি? one's promises should be kept by one, one's promises should be kept by one, একজনের প্রমিস অন্যদের দ্বারা রাখা সম্ভব, মানে রাখা উচিত। নেক্সট চলে যাই, দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি,
সূর্য খুব উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। তাহলে এটা কি হবে? এখানে দেখো যে যে অপশনগুলো আছে, ব্রাইটলি ওয়াজ বিং শোন বাই দ্য সান, উজ্জ্বলভাবে কিরণ দেওয়া হচ্ছিল, এটা কোনোদিনই পসিবল না। আবার দ্য সান ওয়াজ বিং শোন ব্রাইটলি, এটাও কিন্তু ঠিকঠাক মতন হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তারপর হচ্ছে ব্রাইটলি ওয়াজ শোন বাই দ্য সান, এটা তো হবেই না। তাহলে এটার অপশন আমরা নিতে পারি নো প্যাসিভ ভয়েস। কিন্তু একবার আমরা আনসারটা দেখে নিই কি আছে। চলো আনসারটা দেখে নিই। ফর্টি ফোর ছিল, 46। 46 হচ্ছে বি, ইন্ট্রানজিটিভ ভার্ব, নো প্যাসিভ ভয়েস। তার মানে এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব যেহেতু, সেই জন্য এখানে কোনো প্যাসিভ ভয়েস হচ্ছে না। তাহলে আমাদের জেনে রাখতে হবে যে ট্রানজিটিভ ভার্ব যেগুলো, সেগুলোরই কিন্তু একমাত্র প্যাসিভ ভয়েস হয়। তাহলে এখানে যেহেতু এখানে শাইনিং কথাটা ইন্ট্রানজিটিভ ভার্ব, সেই জন্য এটার কোনো প্যাসিভ ভয়েস হচ্ছে না। তাহলে এটা হচ্ছে নো প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে নেক্সট চলে যাই। হু ব্রোক দ্য গ্লাস, কে গ্লাসটা ভেঙেছে? তাহলে বাই হুম ওয়াজ দিস গ্লাস ব্রোকেন, কার দ্বারা এই গ্লাসটা ভাঙা হয়েছে? বাই হুম ওয়াজ দিস গ্লাস ব্রোকেন, কার দ্বারা এই গ্লাসটা ভাঙা হয়েছে। ঠিক আছে। 48 হচ্ছে প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটা খোলো। এটা খুব সোজা, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, তোমাকে অনুরোধ করা হচ্ছে দরজাটা খুলতে। হিজ বিহেভিয়ার প্লিজড মি, তার বিহেভিয়ার আমাকে প্লিজড করেছিল, আমাকে সন্তুষ্ট করেছিল। তাহলে আই ওয়াজ প্লিজড বাই হিজ বিহেভিয়ার, আমি তার বিহেভিয়ারের দ্বারা সন্তুষ্ট হয়েছিলাম। দে হ্যাভ বিল্ট আ হাউস, দে হ্যাভ বিল্ট আ হাউস, তারা একটা বাড়ি বানিয়েছে। তাহলে আ হাউস হ্যাজ বিন বিল্ট বাই দেম, তাদের দ্বারা একটা বাড়ি তৈরি হয়েছে। ঠিক আছে, আ হাউস হ্যাজ বিন বিল্ট বাই দেম, তাদের দ্বারা একটা বাড়ি তৈরি হয়েছে। তাহলে চলে যাই, চলো নাম্বার 51। নাম্বার 51 হচ্ছে আই উইল নেভার ফরগেট দিস এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতাটা আমি কোনোদিনও ভুলবো না। তাহলে দিস এক্সপিরিয়েন্স উইল নেভার বি ফরগটন বাই মি, এই এক্সপিরিয়েন্সটা আমার দ্বারা কোনোদিনই ভোলা সম্ভব নয়। দিস এক্সপিরিয়েন্স উইল নেভার বি ফরগটন বাই মি, এই এক্সপিরিয়েন্সটা আমার দ্বারা কোনোদিনই ভোলা সম্ভব নয়। শি ইজ টেলিং এ লাই, তারা মিথ্যে কথা বলছে। তাহলে আ লাই ইজ বিইং টোল্ড বাই হার, তার দ্বারা একটা মিথ্যে কথা বলা হচ্ছে। আ লাই ওয়াজ বিইং টোল্ড বাই হার, তার দ্বারা একটা মিথ্যে কথা বলা হচ্ছে। আ লাই ইজ বিইং টোল্ড বাই হার, তার দ্বারা একটা মিথ্যে কথা বলা হচ্ছে। দ্য ম্যানেজার হ্যাড অলরেডি সাইন দ্য ডকুমেন্ট, ম্যানেজার অলরেডি সেই ডকুমেন্টগুলো সাইন করে দিয়েছিল। তাহলে দ্য ডকুমেন্টস হ্যাড অলরেডি বিন সাইনড বাই দ্য ম্যানেজার, সেই ডকুমেন্টসগুলো অলরেডি ম্যানেজারের দ্বারা সাইন করা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে উই মাস্ট লুক ইনটু দ্য ম্যাটার, এই ব্যাপারটা আমাদের অবশ্যই দেখতে হবে। তাহলে দিস ম্যাটার মাস্ট বি লুকড ইনটু বাই আস, দ্য ম্যাটার
সরি দ্য ম্যাটার মাস্ট বি লুকড ইনটু বাই আস। এই ম্যাটারটা অবশ্যই আমাদেরকে দেখা উচিত। তারপর হচ্ছে দ্য স্টুডেন্টস গ্রিটেড দ্য টিচার। সেই ছাত্ররা কি করেছিল? টিচারকে অভ্যর্থনা জানিয়েছিল। দ্য টিচার ওয়াজ গ্রিটেড বাই দ্য স্টুডেন্ট। দ্য টিচার ওয়াজ গ্রিটেড বাই দ্য স্টুডেন্ট। ইউ অট টু রেসপেক্ট ইউর পেরেন্টস। তোমাদের তোমার বাবা মাকে অবশ্যই রেসপেক্ট দেওয়া উচিত। তাহলে ইউর পেরেন্টস আর অট টু বি রেসপেক্টেড বাই ইউ। তোমার বাবা মা তোমার দ্বারা সম্মান পাওয়া উচিত। ঠিক আছে। তারপর হচ্ছে শি ওয়াজ রিডিং আ বুক। সে একটা বই পড়ছিল। তাহলে আ বুক ওয়াজ বিং রেড বাই হার। এই বইটা তার দ্বারা পড়া হচ্ছিল। আ বুক ওয়াজ বিং রেড বাই হার। এই বইটা তার দ্বারা পড়া হচ্ছিল। ঠিক আছে। দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ব্রিজ বাই মার্চ। তারা অবশ্যই ব্রিজটা মার্চের মধ্যে কমপ্লিট করবে। তাহলে দ্য ব্রিজ উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই দেম বাই মার্চ। দ্য ব্রিজ উইল হ্যাভ বিন কমপ্লিটেড, সেই ব্রিজটা অবশ্যই তাদের দ্বারা কমপ্লিট করা হবে বাই মার্চ, মার্চের মধ্যে। ঠিক আছে। দ্য ব্রিজ উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই দেম বাই মার্চ। আবার সেই একই জিনিস, সামওয়ান হ্যাজ পিকড মাই পকেট। তাহলে মাই পকেট হ্যাজ বিন পিকড, এটা হচ্ছে বাই। ঠিক আছে। তারপর চলো নাম্বার 60। নাম্বার 60 কি বলছে? ডু ইউ নো হিম। তুমি কি তাকে জানো? তাহলে ইজ হি নোন টু ইউ। সে কি তোমার কাছে জানা? দ্য ফার্মার গ্রোস ক্রপস। যারা চাষি তারা ফসল ফলায়। তাহলে ক্রপস আর গ্রোন বাই দ্য ফার্মার। শস্য চাষিদের দ্বারা ফলানো হয়। হি মাইট হ্যাভ মিসড দ্য ট্রেন। সে হয়তো সেই ট্রেনটা মিস করতে পারে। তাহলে দ্য ট্রেন মাইট হ্যাভ বিন মিসড বাই হিম। ট্রেনটা অবশ্যই তার দ্বারা মিস হতে পারে। হলো। তারপর হচ্ছে নেক্সট 63 কি বলছে? দ্য সাডেন নয়েজ স্কেয়ার্ড দ্য চিলড্রেন। হঠাৎ করে যে আওয়াজটা হলো, সেই আওয়াজে ছাত্রছাত্রীরা বাচ্চারা ভীত হয়ে গেল। তাহলে the children were scared by the sudden noise. The children were scared by the sudden noise. We should avoid junk food. আমাদের অবশ্যই জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করা উচিত। তাহলে জাঙ্ক ফুড শুড বি অ্যাভয়েডেড বাই আস। জাঙ্ক ফুড আমাদের দ্বারা অ্যাভয়েড করা উচিত। শি ওয়াজ প্রিপেয়ারিং লাঞ্চ। সে লাঞ্চ প্রিপেয়ার করছে। তাহলে লাঞ্চ ওয়াজ বিং প্রিপেয়ার্ড বাই হার। লাঞ্চ তাদের দ্বারা প্রিপেয়ার করা হচ্ছে। হয়ে গেল। 66 চলো। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড আ নিউ পলিসি। গভর্নমেন্ট একটা নতুন পলিসি অ্যানাউন্সড করেছে। তাহলে আ নিউ পলিসি হ্যাজ বিন অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট। আ নিউ পলিসি হ্যাজ বিন অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট। আই ক্যান নট লিফট দিস বক্স। আমাদের এই বক্সটা তুলতে আমি পারি না সরি। দিস বক্স ক্যান নট বি লিফটেড বাই মি। এই বক্সটা আমার দ্বারা তোলা সম্ভব নয়। ঠিক আছে। নেক্সট চলো। দে ওয়ার ডিসকাসিং দ্য প্রবলেম। তারা এই প্রবলেমটা ডিসকাস করছিল। দ্য প্রবলেম ওয়াজ বিং ডিসকাসড বাই দেম। এই প্রবলেমটা তাদের মধ্যে ডিসকাস করা হচ্ছিল। ঠিক আছে। নেক্সট চলো কি বলছে? নেক্সট বলছে হি গেভ মি আ গিফট। সেই একই জিনিস এবার এসে গেল ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট
ডাবল অবজেক্টের মধ্যে যেটার প্রাণ আছে, দ্যাট মিনস অ্যানিমেট, সেটা হয় ইনডিরেক্ট অবজেক্ট। আর যেটা ইনঅ্যানিমেট সেটা হয় ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এটা কি হচ্ছে? হি গেভ মি আ গিফট, সে আমাকে একটা গিফট দিয়েছিল। তাহলে এটা হতে পারে আই ওয়াজ গিভেন আ গিফট বাই মি হিম, আমি তার দ্বারা একটা গিফট পেয়েছিলাম, বা আ গিফট ওয়াজ গিভেন টু মি বাই হিম, দুটোই হবে। মানে বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট। অ্যাকচুয়াল অপশনটা হবে অপশন সি। ঠিক আছে, দুটোই হবে। তারপর চলে যাই লাস্টের, আজকে এতটাই করাচ্ছি। পিপল উইল রিমেম্বার হার স্যাক্রিফাইস। চল 71টাও করিয়ে দেবো। পিপল উইল রিমেম্বার হার স্যাক্রিফাইস, তার স্যাক্রিফাইস মানুষ মনে রাখবে। তাহলে হার স্যাক্রিফাইস উইল বি রিমেম্বার্ড বাই পিপল, তার স্যাক্রিফাইস মানুষের দ্বারা মনে রাখা হবে। দ্য ডগ বিট দ্য স্ট্রেঞ্জার, সেই অপরিচিত আগন্তুককে কুকুরটা কামড়ে দিয়েছিল। তাহলে দ্য স্ট্রেঞ্জার ওয়াজ বিটেন বাই দ্য ডগ, সেই অপরিচিত লোকটা কুকুরের দ্বারা কামড় খেয়েছিল। তাহলে আজকের পর্যন্ত 71 অবধি থাক। নেক্সট ক্লাসে বাকিগুলো আর যে কটা আছে সে কটা ডিসকাস করে ভয়েস চেঞ্জের ক্লাসটা শেষ করে দেবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান।